আবু দাউদ শরীফের বর্ণনা 1516 নম্বর হাদিস, আগর মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি মাঝে মধ্যে আল্লাহ দুনিয়ার কাজে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার সম্পর্কটার মধ্যে পর্দা পড়ে যায়। এই জন্যই আমি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররা, আমি দৈনিক 100 বার কি করি? ইস্তেগফার করি। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বলছিল 70 বারের অধিক করে। 70 বারের অধিক কতবার? এই হাদিস দ্বারা আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ নবী 100 বার কি করেন? ইস্তেগফার করেন। এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। মুসলিম শরীফের মধ্যে 2টা হাদিস এসেছে। 2702 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আগার মুজানি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি দৈনিক 100 বার ইস্তেগফার করি। আরেক হাদিসের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো, ইন্নী লা আতুবু ইলাইহি, আমি দৈনিক তওবা করি আমার মালিকের নিকট, মিয়াতা মাররা, 100 বার। এক হাদিসে বলতেছে আমি ইস্তেগফার করি 100 বার, আরেক হাদিসে বলতেছে আমি তওবা করি 100 বার। আমার নবী যদি দৈনিক 100 বার তওবা করে, আমার কতবার তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার? বলে কতবার করা দরকার? 1000 বার করা দরকার নেই? মুরব্বী একটা কথা বলছে, উচিত কথাটা বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم، يا أيها الناس توبوا إلى الله إني أتوب إلى الله في اليوم 100 مرة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الہی کرے میرا مسکن حوالی کعبہ، الہی ہولے میرا مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹھایا، کفر کو مٹا کے صداقت کو جگایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী,
গোপীনাথপুর গ্রামবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 30তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, দিনদার মুরব্বিয়ানে আজম, প্রাণের চেয়ে প্রিয় আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুন্দর একটি প্যান্ডেলের নিচে কোরআন ও হাদিসের বিশুদ্ধ আলোচনা শোনার জন্যে, তফসির শোনার জন্যে, বলার জন্যে আপনি আমাকে সবাইকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কারিমের দরবারে মনের গভীর থেকে অত্যন্ত শ্রদ্ধার সাথে মন প্রাণ উজাড় করে সমস্বরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট নাই, কিছু কথা বলবো, খুব দামি কথা, যদি শুনেন মরণের আগ পর্যন্ত কাজে লাগবে। শুনবেন নি আপনারা যারা এখানে আসছেন না, দোকানপাটে বাড়িতে বসে রয়েছেন, আপনারাও যদি শুনেন প্রত্যেকটা কদমে কদমে কাজে লাগে ইনশাল্লাহ। আমলের নিয়তে শুনবেন তো? আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে তাফসিরুল কুরআন মাহফিল হিসাবে পবিত্র কোরআনের সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত পাঠ করেছি। আমার শায়েখ এবং মুর্শিদ আল্লামা শায়েখ মেরাজুল হক কাসেমি দামাত বারাকাতুহু মাস রাত পর্যন্ত আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কোনো সুর হবে না, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, অতঃপর আমি বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের প্রভুর নিকট। ক্ষমা কার কাছে চাই বলেন? কার কাছে চা? আরে ক্ষমা কার কাছে চাও? ইস্তিগফার কার কাছে করো? আল্লাহ বলে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে। আমাদের রবের নাম কি? বলেন আমাদের রবের নাম কি? মুহাব্বতের সাথে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। বলেন কে? আল্লাহ। বলেন কে? আমাদের রব কে? আল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে। ইন্নাহু কানা গফফারা, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি উঝুর দ্বারাই তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তিনি তোমাদেরকে সাহায্য করবেন ধন সম্পদ দ্বারা। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান সন্ততি দ্বারা। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তিনি তোমাদেরকে বাগ বাগিচা দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদেরকে ঝর্ণা দান করবেন, কূপ দান করবেন, নদী নালা দান করবেন। সব কিছু কে দান করেন? বলেন ভাই, কে দান করেন? আমার বাবারা, আমার ভাইরা, আমাদের রব কে? আমাদের গুনাহ কে মাফ করেন? বলেন কে? আল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আপনাদের সামনে প্রথমে সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের তরজমা করছি। এটা তাফসীর মাহফিল না ভাই? কি মাহফিল? তাফসীর মাহফিল। আয়সা যদি আমি তরজমাটাও না শুনলাম তাহলে তো হইল না। কমপক্ষে তো এই আয়াতগুলির অর্থ, তাফসীর মানে কি? কোরআনের তাফসীর। এখন কোরআনের একটা আয়াত আমি পড়লাম, আপনারা শুনলেন, আমি যদি অর্থটা না বলি হইল কিভাবে? এজন্য প্রথমে আমি অর্থটা বললাম, এরপরে যে আমি বয়ান করতে পারলাম না পারলে কমপক্ষে তাফসীরের হকটা আদায় হলো। যে তাফসীরের প্রথম পর্বটা হইলো কি বলা? তরজমা বলা, আয়াতের অনুবাদটা শিখা। এখন আমি আপনাদের সামনের আলোচনা যাইতেছি, তাফসীরের আলোচনা যাইতেছি। এই আয়াতগুলি বুখারী শরীফের যে অধ্যায়ের অধীনে এনেছেন, কিতাবুদ দাওয়াত, দোয়ার অধ্যায়ে এনেছেন। সেখানে বুখারী শরীফের ব্যাখ্যাকারক, বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফথুল বারীতে আল্লামা ইবনে হাজার
আসকালানী রহমাতুল্লাহি আলাইহি এবং উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের সংশ্লিষ্ট একটা ঘটনা উল্লেখ করছেন। ঘটনা কইতাম নি? ঘটনাটা হলো আল্লাহর নবীর চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আমাদের দেশের রইসুল মুফাসসিরিন না, সাহাবায়ে কেরাম যাকে রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার যাকে কি দিয়েছেন, উপাধি দিয়েছেন। ওনার দরবারে কিছু মানুষ অভিযোগ নিয়ে আসছে। আমি অভিযোগগুলির কথা বলি, দেখবেন আপনার সমাজের সাথে, আপনার বডির সাথে, আপনার পাড়ার সাথে, আপনার সাথে মিলে কিনা আপনি দেখবেন। রাসূলের চাচাতো ভাইয়ের মজলিসের মধ্যে অনেকগুলি লোক বসা। এক লোক বলল, ও আল্লাহর নবীর চাচাতো ভাই, জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ থেকে মুক্ত হওয়ার কোনো ঔষধ আছেনি, গুনাহ থেকে মুক্ত হওয়ার কোনো চিকিৎসা আসেনি, গুনাহ থেকে মুক্ত হওয়ার কোনো পথ আসেনি। এক লোক দাঁড়ায় কথা বলল, আর এক লোক বলল, ও আল্লাহর নবীর চাচাতো ভাই, আমি কুফা নগরী থেকে এসেছি। আমাদের এলাকার মধ্যে প্রচন্ড খরাই, প্রচন্ড খরা কোন সময় হয় বলেন? বৃষ্টি না থাকলে অনাবৃষ্টিতে প্রচন্ড খরায় ফসলগুলি পড়ে যাচ্ছে, গবাদি পশুগুলি মরে যাচ্ছে। আমাদের কোনো প্রতিকার আছে কিনা, বৃষ্টি হওয়ার কোনো লাইন আছে কিনা, এমন কোনো ওষুধ আছেনি, এমন কোনো আমল আছেনি? ও আল্লাহর নবীর চাচাতো ভাই, যে আমলটা করলে, যে কাজটা করলে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে সেরাব করে দিবেন, ফাইজান করে দিবেন। আরেক লোক দাঁড়ায় বলল, আল্লাহর নবীর চাচাতো ভাই, আমার সংসারের অভাব যায় না, আমার সংসারের অভাব দূর হওয়ার জন্য, আমার সংসারের মধ্যে স্বাবলম্বিতা আসার জন্য, আমার সংসারের মধ্যে টাকা পয়সার অভাব দূর হয়ে টাকা পয়সা আসার কোনো ঔষধ আছেনি, আমল আছেনি বলেন? আরেক লোক দাঁড়ায় বলল, আল্লাহ নবীর চাচাতো ভাই, আমি বিয়ে করেছি, অনেক দিন হয়েছে, আমার কোনো সন্তান নাই, এমন কোনো ওষুধ আছেনি, আমল আছেনি, যে আমল বললে, যে আমলটা করলে আল্লাহ আমাকে সন্তান দান করবেন? আমার বাবারা, আমার ভাইরা, যে বিয়ে করেছে 5 বছর হয়ে গেছে, তার সন্তান নাই, সে বুঝে কত কষ্ট লাগে, কথা ঠিক না বেটি? আর যার 10 বছর 15 বছর হয়ে গেছে, যার কোনো সন্তান নাই, এই পৃথিবীতে তার মতো দুঃখী মানুষ বলতে আর কেহ নাই, কথা ঠিক না বেটি? ওই লোক দ্বারা বলল, আল্লাহ নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রইসুল মুফাসসির, এমন কোন আমল আছেনি যে আমল করলে আল্লাহ আমাকে সন্তান দান করবে? আরেকজন দাঁড়ায় বললেন, ও আল্লাহ নবীর চাচাতো ভাই, আমার বাড়ি যে কূপটা ছিল, কূপ শুকায় গেছে, কূপের মধ্যে পানি নাই। আপনারা জানেন আরব রাষ্ট্রগুলির মধ্যে কূপের মধ্যে পানি না থাকলে নিচ থেকে পানি বের করার কোনো সুযোগ নাই। খাল বিল তাদের এত বেশি নাই, নদী অনেক দূরে দূরে, 200 মাইল 500 মাইল 500 কিলোমিটার 1000 কিলোমিটার পরে পরে নদী, কথা ঠিক না বেটি? লোক বলল, আল্লাহ নবীর চাচাতো ভাই, আমার বাড়ির কূপটা শুকায় গেছে, এমন কোনো আমল আছেনি, এমন কোনো ওষুধ আছেনি, যে ওষুধ বলে দিলে, যে ওষুধ অনুযায়ী কাজ করলে, আমল অনুযায়ী কাজ করলে আল্লাহ আমার কূপের মধ্যে পানি দান করবে? রোগী কয়জন হয়েছে? কথা কোন রোগী কয়জন হয়েছে? কয়জন? আচ্ছা, পাপী, পাপ থেকে মুক্ত হওয়ার পথ আছে না? কথা কোন? আরে পাপ থেকে মুক্ত হওয়ার পথ আসেনি? বৃষ্টি হওয়ার, আরেকজন বলছে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে 2টা সমস্যা দেখা দিচ্ছে। প্রচন্ড খরায় ফসল ফুরে যাচ্ছে, আর গবাদি পশুগুলি কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আমার ঘরের অভাব দূর হইতেছে না, আমার ঘরের অভাব দূর হইতেছে না, আমি কিভাবে ধনী হইতে পারি? একটা আমল বাতায় দেয়। আরেক লোক বলল যে আমার সন্তান নাই, কিভাবে আমার সন্তান হইতে পারে সেটা আমাকে বলে দেন। আমার কূপের পানি শুকিয়ে গেছে, কিভাবে আমার কূপের মধ্যে পানি আসতে পারে আমার কি করে বইলা দেন। 7টা কিছে অভিযোগ হয়েছে, 7টা। আল্লাহ নবীর চাচাতো ভাই আমল দিছে একটা। কয়টা? কি? আল্লাহ নবীর চাচাতো ভাই বলল, আমার বাবারা, আমার ভাইরা, তোমরা ইস্তেগফার করো,
তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বলতেছিলাম আমার বাবারা, আমার ভাইরা, আপনি আমার সমাজের মধ্যে মিলান, আপনার বডির সাথে মিলান। আপনার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আমার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? কথা করার আরে গুনাহ আসেনি? তাহলে গুনাহ থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? পাপ মুক্ত জীবনের দরকার আছে না নাই? আছে। কথা ঠিক না বেটি? সন্তান নাই আমাদের সমাজের মধ্যে, এমন লোক নাই? বৃষ্টি বন্ধ হয় না আমাদের? কথা কনা কিছুদিন পর হয়তো বৃষ্টির দরকার হইব নি? দরকার। আল্লাহ নবীর চাচাতো ভাই বললেন তোমাদের সকলেরই একটা ঔষধ, সেটা হলো তোমার ইস্তেগফার করো। তা আমার আজকের মূল আলোচনার উদ্দেশ্য হলো, মূল আলোচনার বিষয়বস্তুটা হলো ইস্তেগফারের ফজিলত, ইস্তেগফারের প্রয়োজনীয়তা, ইস্তেগফার করলে কি লাভ হবে, ইস্তেগফার করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব। যতটুকু বলছি এতটুকুর ভিতরে কি বুঝেন যে ইস্তেগফারের দরকার আছে না নাই? আসে। এখন আল্লাহ নবীর চাচাতো ভাই সবাইকে বলছে যে তোমরা ইস্তেগফার করো। সব সমাজের মধ্যে কিন্তু সব যুগে কিছু মানুষ, চালাক মানুষ আছিল, সাহসী মানুষ আছিল। আল্লাহ নবীর চাচাতো ভাইয়ের সামনে দাঁড়ায় কথা বলবে এমন মানুষ খুব কম। একটা যুবক দাঁড়ায় বলল, ও আল্লাহ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনার কাছে অভিযোগ দিছে 60টা, আপনি ওষুধ দিছেন একটা, আমল বাতাইছেন একটা, বুঝে আসছে না। আল্লাহ নবীর চাচাতো ভাই খুব বুঝে আসে না? না বুঝে আসে নাই। কয়টা তো এই ওষুধ তো আমি দেই নাই, এই ওষুধ স্বয়ং রব্বুল আলামিন, আপনি আমার, তোমাদের, আমাদের সকলের যিনি রব, তিনি এই আমল 60টা মানুষের জন্য, এই 60টা অভিযোগের জন্য একটা আমল আমার রব দিয়েছে। কে দিছে আমল? আল্লাহ তাআলা দিয়ে। কে দিছে? আল্লাহ। কোথায় দিছে? জানো না? না জানি না। আল্লাহ রব্বুল আলামিন সূরা নূহের 10 এবং 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলি অভিযোগের, সবগুলি সমস্যার একটাই সমাধান দিয়েছেন, সেটা হলো ইস্তাগফিরু রাব্বাকুম। আমার পাশে মাওলানা সাহেব বসা আছেন, ইমাম সাহেব আছেন, মাদ্রাসার মুতামিম সাহেব আছেন। জিজ্ঞাসা করেন ইস্তাগফিরু রাব্বাকুম অর্থ হলো তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও। মাপ চাওয়ার অর্থ হলো ইস্তেগফার করা। ইস্তেগফার করলে কি লাভ হবে? ইস্তেগফার করলে প্রথম লাভ হবে, আমার আল্লাহ বলেছেন প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা ইন্নাহু কানা গাফফার, আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। বৃষ্টি যখন নাজিল হবে তখন ফসলগুলি যে মরে গেছিল ওই ফসলগুলি জীবিত হবে। কথা ঠিক না বেটি? বৈশাখ মাসের আগের মাসটা কি চৈত মাস না? চৈত মাসে যখন বনদের জমিনগুলি ফাইটটা থাকা, মেশিনওয়ালা কহজুর আর পারি না, হেসতে 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 আর সম্ভব হইতেছে না। দোয়া করেন বৃষ্টি যেন কোনা এবার গাছের পাতা হলুদ হয়ে থাকে, একটা হালকা আলেস একটা বৃষ্টি মারা দিয়ে গেলে ওই দেখা যায় যে বনদের অবস্থা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা থেকে তো আমরা ভালো বুঝে এখানে দাঁড়াইলে বিশাল বড় বড়। কথা ঠিক না বেটি? একবার বিজয়নগর পর্যন্ত। কথা ঠিক নেই? পুরাটা বন হালকা এক আলেস বৃষ্টি হওয়ার কারণে পুরাটা বন সবুজ হয়ে যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, অঝুর দ্বারাই বৃষ্টি নাজিল করব। হালকা বৃষ্টি নাকি, অজুর দ্বারা, মুষলধারে আল্লাহ বৃষ্টি নাজিল করবে। কি করলে? ইস্তেগফার করলে। 2 ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সংসারের অভাব অনটন দূর করে আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দিবেন। 3 ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান না থাকলে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। 4 ওয়াজআল লাকুম জান্নাত, প্রচন্ড খরার কারণে, অনাবৃষ্টির কারণে যে ফসল পড়ে যাচ্ছিল আর ফসল পড়বে না,
আল্লাহ তাআলা বাগান বাগ বাগিচা দান করবেন। আমাদের দেশে লাউয়ের বাগান করে, তিতকরলার বাগান করে, কাকরোলের বাগান করে, করে না করে না? জোরে বলেন না করে না করে না? টমেটোর বাগান করে। ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদেরকে বাগ বাগিচা দান করবেন। ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা ঝর্ণা দান করবেন। বৃষ্টির পানি গিয়া কূপের মধ্যে পড়তো না? পড়তো না? কথা বলো, পড়তো না? পড়তো না? পড়বে। তাহলে একটা আমল, আমল হলো কয়টা? একটা। উপকার কয়টা হইতেছে? 7টা উপকার হইতেছে। কয়টা উপকার? 7টা। এই আয়াতে আল্লাহ 7টার কথা বলছে। আরেক আয়াতের মধ্যে আরেকটা বলছে। কয়টা মিটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে এক্সট্রা যে জিনিসটা বলছে সেটা হলো তোমাদের শক্তি বাড়াইয়া দিবেন। ইস্তেগফার করলে কি বাড়াই দিব? আমার বুড়া বাবারা যারা আছেন শক্তির কারণে মসজিদে আসতে পারেন না, ফজরের সময় কষ্ট লাগে, মনে হয় পড়ে যাবেন, ঘর থেকে বের হয়ে ইস্তেগফার করা আরম্ভ করবেন, আল্লাহ তাআলা নিরাপদে আপনাকে মসজিদে পৌঁছায় দিবে। দত্ত খোলার যে ভাই আস্তে 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 গাড়ি পাইতেছে না, নৌকা পাইতেছে না, ওই ভাই যদি ইস্তেগফার করা আরম্ভ করে, আল্লাহ বলেন আমি সাহস বাড়াইয়া দেবো, আমি শক্তি বাড়াইয়া দেবো। আমার যে ভাই এই গ্রাম থেকে গোপীনাথপুর থেকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টানবাজার দিয়ে উঠবে, ওই ভাই যদি গাড়ি না পায়, আল্লাহ বলেন আমি তাকে শক্তি বাড়াইয়া দেবো। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তেগফার করো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তওবা করো। আল্লাহ তোমাদেরকে 7টা নিয়ামত দান করবেন, পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 7টা। এখানে একটা ধরলে 8টা। আল্লাহ তাআলা 8টা পুরস্কার আপনি আমাকে দান করবেন। আমল কয়টা? জোরে বলেন, আমল কয়টা? একটা। একটা আমল করলে আল্লাহ পুরস্কার কয়টা দিবে? আল্লাহর ভাষায় বলছেন কয়টা? 8টা পুরস্কার দিবেন, আল্লাহর ভাষায় বলছেন। নবীর ভাষায় আরো রয়ে গেছে, শুনবেন নি ওইগুলি? শুনবেন? শুনবেন? আল্লাহর নবীর হাদিস, আল্লাহ নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, সাহাবী হলেন আল্লাহ নবীর চাচাতো ভাই। আবু দাউদ শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার বাবার, আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ 3টা আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ 3টা আমল বলেছেন, গুরুত্বপূর্ণ 3টা সমস্যার কথা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবীর চাচাতো ভাইয়ের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তেগফার করবে, ইস্তেগফারকে যে আবশ্যক বানিয়ে নিবে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, জীবনে সে যত মুসিবতের মধ্যে পড়বে, মানুষ মুসিবতের মধ্যে পড়ে না, জীবনে যত মুসিবতের মধ্যে পড়বেন, যত সংকীর্ণতার মধ্যে পড়বেন, যত কষ্টের মধ্যে পড়বেন, আল্লাহর নবী বলেন, যদি আমার কোনো উম্মত মুসিবতের মধ্যে পড়ে যদি ইস্তেগফার করা আরম্ভ করে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সকল সংকীর্ণতা থেকে উত্তোলন করবেন, তার পথ বাতায় দিবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। সবচেয়ে বড় ঔষধ ইস্তেগফার করলে, সবচেয়ে বড় যে ঔষধ, যেই ওষুধ যার কোনো ওষুধ নাই, ডাক্তাররা বলে, আত্মীয় স্বজন বলে, আলেম ওলামা বলে, সবাই বলে, যেই রোগের কোনো ওষুধ নাই, ওই রোগের ওষুধ এখানে আছে, ইস্তেগফারের মধ্যে আছে। সেটা হলো মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তোমাকে
সকল ধরনের চিন্তা থেকে, টেনশন থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ভাই চিন্তার কোনো ওষুধ আছে? কথা কোন আর আছে নাই? আল্লাহ নবী বলেন আছে, সেটা হলো ইস্তেগফার। সেটা কি? তাহলে ইস্তেগফার দরকার আছে না? কথা কোন আসেনি? আছে। আপনার মামলা মুকদ্দমার মধ্যে পড়ছেন, আপনার কেউ কোন ওষুধ আছে না? এটার কোন ওষুধ আছে? কিন্তু ওষুধ কি? ইস্তেগফার। ওষুধ কি? ইস্তেগফার। আপনি টেনশনে পড়ছেন, এটার ওষুধ কি? ইস্তেগফার। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াতের মধ্যে বলছিল আল্লাহ ধনী বানাই দিবে, হাদিসে বলতেছে আল্লাহ তাকে হিসাবহীন রিজিক দান করবে। কষ্ট করে রিজিক অর্জন করা লাগবে না, রিজিকের জন্য তালাশ কষ্ট করতে হবে না, দান্দা করতে হবে না, রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। আল্লাহ আপনার রিজিক সহজ করে দিবেন, হিসাবহীন রিজিক দান করবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 8টা আর 3টা কড় হইছে, কথা কোনা কয়টা? আমল হলো একটা, পুরস্কার কয়টা? এমন আমলের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আছে। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ নাই যার কোনো পাপ নাই। অতএব আমার বাবারা, আমার ভাইরা, যার পাপ আছে সে ইস্তেগফার করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যার বিপদ আপদ আছে, অতএব তার জন্য ইস্তেগফার করা আবশ্যক। এমন মানুষ আছে যার সন্তান নাই, তার জন্য ইস্তেগফার করা আবশ্যক। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, তুমি ইস্তেগফার করো, তোমার যত ধরনের টেনশন আছে আল্লাহ সব টেনশন থেকে তোমাকে মুক্তি দান করবেন। এরপরে যদি নবীর উম্মত আল্লাহর বান্দাবান্দিরা যদি ইস্তেগফার না করে, আমাদের কাছে আর বয়ান করার, ওয়াজ করার কোনো কিছু না। কত সহজ দেখে 11টা পুরস্কার পাওয়া যায় ছোট্ট একটা আমল করে। এটা তো উজুও লাগবে না। আরে ভাই উজুও লাগবে না, মসজিদেও যাওয়া লাগবে না, আপনার ঘরে আলাদা জায়গায় তো বসতে হবে না। আপনি শুয়া বৈশা হাইটা চাষটলে, সাইস্টলে, হোটেলে, যে কোনো জায়গাতে বসা হাইটা ক্ষেতের আইলে, ক্ষেত বাঁচার সময়, নিরানোর সময়, সব সময় আপনি ইস্তেগফার করতে পারবেন। এরপরে যদি মানুষ না বোঝে, এরপরে যদি নবীর উম্মত না বোঝে, আমাদের আর বোঝানোর কোনো ভাষা নাই। আমলটা কি? কথা বলেন, আমলটা কি? ইস্তেগফার। তওবা করা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, তওবা করা। তা আল্লাহ নবী কিভাবে ইস্তেগফার করতেন এটা আমরা একটু শুনি নাকি? কথা বলেন, শুনি। আল্লাহ নবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারী শরীফের হাদিস 6307 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার দুনিয়া, ও আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা শুনো রে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা শুনো রে, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নবী ইস্তেগফার করি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করি, ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, দৈনিক আমি 70 বার বেশি আল্লাহর নবীর কাছে আমি ইস্তেগফার করি। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক ইস্তেগফার করি, তওবা করি 70 বারেরও বেশি। সুবহানাল্লাহ। কিন্তু বাধ্য করবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি 70 বারের বেশি ইস্তেগফার করে, আমার কয়বার করা দরকার? কথা কথা কয়বার করা দরকার? নবী করে 70 বার, নবীর কোন গুণ আছে? তো নবী 70 বারের বেশি করে, আকসারা মিন 70 মাররা, আকসারা তো বেশি না হুজুর, 70 বারের বেশি করে, আমার কয়বার করা উচিত? চিন্তা করে দেখেন। আবু দাউদ শরীফের বর্ণনা 1516 নম্বর হাদিস, আগর মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি মাঝে মধ্যে আল্লাহ দুনিয়ার কাজে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার সম্পর্কটার মধ্যে পর্দা পড়ে যায়, এই জন্যই আমি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররা, আমি দৈনিক 100 বার কি করি? ইস্তেগফার করি। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বলছিল 70 বারের অধিক করে। 70 বারের অধিক কতবার?
এই হাদিস দ্বারা আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ নবী 100 বার কি করেন ইস্তেগফার করেন। এই হাদিসটা মুসনাদে আবু দাউদ মুসনাদে আহমদের মধ্যে এসেছে। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। মুসলিম শরীফের মধ্যে 2টা হাদিস এসেছে। 2702 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আগার মুজানি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি দৈনিক 100 বার ইস্তেগফার করি। আরেক হাদিসের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো, ইন্নী লা আতুবু ইলাইহি, আমি দৈনিক তওবা করি আমার মালিকের নিকট মিয়াতা মাররা, 100 বার। এক হাদিসে বলতেছে আমি ইস্তেগফার করি 100 বার, আরেক হাদিসে বলতেছে আমি তওবা করি 100 বার। আমার নবী যদি দৈনিক 100 বার তওবা করে, আমার কতবার তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার? বলে কতবার করা দরকার? 1000 বার করা দরকার নেই? মুরব্বী একটা কথা বলছে, উচিত কথাটা বলছে। আচ্ছা, আমি যদি আপনি চাষটল বসে রয়েছে, এই সময় যদি আপনি ইস্তেগফার করেন, ইস্তেগফার কিতা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি আস্তাগফিরুল্লাহ? বলেন না আমার সাথে, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পারতেন না ভাই? এটা হেড কাটের সময় যে এখন লাগাইছেন না, এখন তো হেড কাটে না, সেটাতে লাইনলে কি করে দেয়, দুর্বাড়ি যখন বড় হয়ে যায় তখন মুরব্বীর কাটা দেয়। এই কাটার সময় যদি আপনি ইস্তেগফার করেন, আপনার হাত বন্ধ থাকবো। আস্তাগফিরুল্লাহ, কথা কন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী 11টা উপকার পাওয়া যাবে। কয়টা উপকার? 11টা উপকার পাওয়া যাবে। আপনি যখন টেনশন করবেন, টেনশন রোগের কোনো ওষুধ নাই, আপনাকে শুধু ঘুম পাতায় রাখবে, আর কোনো ওষুধ নাই। কিন্তু এটা যখন টেনশন যখন আসবে, চিন্তা যখন আসবে, আপনি জোরে জোরে পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আপনাকে টেনশন থেকে মুক্তি দিয়ে দিবেন। বিশ্বাস করেননি? কথা বলা, আরে বিশ্বাস করেননি? সূর্য যতদিন পূর্ব দিকে উঠবে, পশ্চিমে উদিত হবে, যতদিন চন্দ্র উঠবে, তারকারাজ উঠবে, ততদিন আল্লাহ নবীর কোনো কথা, কোরআনের কোনো কথা মিথ্যা প্রমাণিত হবে না। কথা ঠিক না বেটি? তাহলে আপনারা বিশ্বাস করছেননি? আমলটা কেডা কেডা করুম, একটু হাত তুললা দেখান লাগে। আমি ইনশাল্লাহ করার চেষ্টা করি। হাত নামান। আল্লাহ নবী যদি 100 বার করে থাকে, আমাদের তো অবশ্যই 100 বার থেকে বেশি করতে হবে। কথা ঠিক না বেটি? তো 100 বার থেকে বেশি করলে সহজ। যারা পীর সাহেবের কাছে মুরিদ আছেন, তাদের একটা তসবিহ আছে ইস্তেগফার করা, সকালে 100 বার, বিকালে 100 বার। আপনি এই 100 বার যদি এই নিয়তে করেন, ইখলাসের সাথে করেন, আল্লাহ আপনাকে 11টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? 11টা পুরস্কার দান করবে। 11টা পুরস্কার আমরা দরকার আছে না নাই? আছে। তাহলে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট আমল নাই রে, ছোট নেই। আপনি শাস্ত্রল বৈশা রয়েছেন, অন্যরা কথা বলতেছে, আপনার যদি মনে মনে এটা পড়েন, আপনারা কেউ মারবো? ভাই মারবো? কষ্ট হইব? আস্তাগফিরুল্লাহ বলেন ওয়া আতুবু ইলাইহি। মালিক খুব খুশি হয় ইস্তেগফার করলে, মালিক খুব খুশি হয়। আল্লাহ হিসাবহীন রিজিক দান করব। হিসাবহীন রিজিকের অর্থ কি? এগুলি আলাদা ব্যাখ্যা আছে। হিসাবহীন রিজিকের অর্থ এটা আপনার কোটি কোটি টাকার মালিক বানাই দেব, মানে রিজিকের জন্য আপনার কোনো টেনশন করতে হবে না। কথা ঠিক না বেটি? আচ্ছা, আমি তো এখানে আসছি আপনাদের কাছে, এখানে মেহমান হিসাবে আসছি। আমি বয়ান করবো, বয়ান করার পরে আপনারা আমরা খাওয়াইতেন না? কথা কোন অলরেডি তো খাওয়ানোর জন্য 4-5 বার কোয়াল আছে। বলছি যে বয়ানের পরে, এটা কি সম্মানের রিজিক না? হিসাবহীন রিজিক না? তাহলে আপনার কোটি কোটি টাকা আছে, আপনিও খাইবেন, কিন্তু আমার যে আপনারা খাওয়াইবেন খুব আগ্রহ নিয়ে খাওয়াইতেন না। এটাই তো হিসাবহীন রিজিক। সম্মানের রিজিক আল্লাহ তাআলা দান করেন আপনি যদি ইস্তেগফার করেন।
ব্রাহ্মণবাড়িয়ার যিনি বড় হুজুর ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, হুজুরের কোনো খানার অভাব ছিল? কথা কোনা সম্মানের অভাব ছিল? হুজুরকে ইস্তেগফার করছে না? হুজুর কি গুনাহ করছে? হুজুরের কাছে কোনো ধরনের গুনাহ হওয়ার সুযোগই দিছে না। তা আমরা আলোচনা করতেছিলাম ইস্তেগফার সম্পর্কে। একটা ছোট্ট আমল, আপনারা যারা এখানে আছেন তারাও এটার উপর আমল করবেন। মা বোন যারা শুনতেছেন এটা আমল করার চেষ্টা করেন। আপনাদের হাতে পায়ে ধরে বলি, কারোর কাছে যাইতে হবে না, কারোর কাছে যাইতে হবে না। সবসময় যদি আমল করেন এই নিয়তে, আল্লাহ তাআলা আপনাকে কঠিন জটিল সমস্যা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। যদি আল্লাহর রাসূল সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, সূর্য পূর্ব দিকে ওঠা পশ্চিমে ডোবা যদি সত্য হয়ে থাকে, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? 11টা পুরস্কার দান করবেনই করবেন। আমি কোরআন থেকে বলছি না, আমি তো আয়াত নাম্বার বলে দিছি। যদি ভুল হয়ে থাকে আমরা তো ধরতে পারতেন না। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ বেশি ক্ষমা নিয়ে কি বৈশা থাকবেন না, মাফ করবেন। ক্ষমাশীল কখন হবে? মাফ করলে না করলে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ আপনাকে ক্ষমা অবশ্যই করে দিবে। ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, অজুর দ্বারা বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই দিবেন। ওয়া আমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। আল্লাহ তাআলা সন্তান দান করবেন। যার ছেলে দরকার ছেলের কথা আল্লাহর কাছে বলেন, ইস্তেগফারের মাধ্যমে বলেন। বাবা দিতে পারবে না, কোনো কবরে দিতে পারবে না, কোনো মাজারে দিতে পারবে না। হয়তো কারো মনে কষ্ট লাগতে পারে, আমি কাউকে আঘাত দিয়ে বলতেছি না। আল্লাহ বলতেছেন ইস্তেগফার করলে আমি সন্তান দেব। আর আমি বাবাকে বলতেছি, বাবা আমাকে সন্তান দাও। আমি মাজারে গিয়ে বলতেছি, ও আমার বাবা আপনি আমাকে সন্তান দেন। মাজারওয়ালা আমার পীর বাবা আমাকে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই। সন্তান কে দিবে ভাই? কে দিবে বলেন? কে দিবেন? আল্লাহ। যাদের সন্তান নাই, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ফ্রি একটা ওষুধ আপনাদেরকে দেওয়া যায়। আপনি লাগাতার ধারাবাহিকভাবে আমলটা করতে থাকেন। সকালবেলা 100 বার ইস্তেগফার করেন, বিকেলবেলা নীরবে বৈশা 100 বার ইস্তেগফার করেন। এক বছর লাগাতার আমলটা করতে দেখেন। আল্লাহ যদি সত্য হয়ে থাকে, অবশ্যই আল্লাহ আপনাকে সন্তান দিবে। আপনার তকদিরে যদি সন্তান না দেখে, তাহলে তো কোনো ওষুধেই কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? আর যদি আল্লাহ আপনার কপালে সন্তান লিখে দেখে, বাবা ডাক মা ডাক যদি আপনার কপালে লিখে দেখে, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দিবে। আমাদের সরকারে মডেল মসজিদ করতেছে না? মডেল মসজিদ প্রতি থানাতে একটা। আমার একজন মুসল্লি, উনি মডেল মসজিদের কন্ট্রাক্টর। তার 2 কোটি টাকা ধরা হয়েছে। কত? 2 কোটি টাকা। আমার কাছে বলছে, পরে আমি ওনারে বলছি ইস্তেগফার করে সকাল বিকাল ইস্তেগফার করে। উনি আমার পরবর্তীতে 2 মাস পরে জানাইছে যে কাজ হইতেছে। কি হইতেছে? কথা বলে কি হইতেছে? কাজ হইতেছে। কাজের আরেকটা লক্ষণ হলো, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার যিনি এমপি ছিলেন, উনি তো মন্ত্রী, উনার অধীনে এই মসজিদগুলি, আর উনি মূলত আওয়ামী লীগ করে। তাহলে ওনার কিছু উপকার হইতো না? কথা কোনা আর জোরে কোন উপকার হইব না? হইতো না? তাহলে ইস্তেগফার করলে লাভ আছে না নাই? আছে। কত বড় একটা দলিল দিছে আপনারা। এই জন্য যে সকল বাবার, যে সকল মার সন্তানের প্রয়োজন, পীর বাবার কাছে, ডাক্তারের কাছে এত বেশি দৌড়াদৌড়ি না করে ওসিলা হিসেবে ডাক্তারের কাছে যেতে পারেন। আর ইস্তেগফারের আমলটাকে খুব মনোযোগ দিয়া গুরুত্ব সহকারে করেন, যে মালিক তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই। শুনেছি উলামায়ে কেরামের কাছে, উলামায়ে কেরাম কুরআন হাদিস থেকে বলেছে, তুমি যদি সত্য হয়ে থাকো, আমি ইস্তেগফারের আমল করেছি, তুমি যদি দেনওয়ালা হয়ে থাকো, তোমার ভান্ডারে যদি কোনো কিছুর অভাব না থাকে, তাহলে তুমি আমাকে সন্তান দিয়ে দেখাই দাও তোমার ভান্ডারে কোনো কিছু অভাব নাই। আল্লাহ পারে না? আল্লাহ বলেন
ويجعل لكم جنات ويجعل لكم أنهارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين আল্লাহ ধনী বানাই দিবে, আল্লাহ সন্তান দিবে, আল্লাহ তাআলা বাগ বাগিচা দান করবে, আল্লাহ তাআলা আমাদের ঝর্ণাগুলি আমাদের নদ নদীগুলি চালু করে দিবে। বৃষ্টি যখন আরম্ভ হবে তখন নদীগুলি কি শুকান থাকবে? এই নদীর পানি যে নিচে চলে গেছে আর নিচে থাকবো? কথা না থাকবো, পানি যাই সে করবো এখানে, কথা ঠিক না বেঠি? তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি ইস্তেগফার করো আমি বৃষ্টি দিব। আর বৃষ্টি দিলে আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি দিবে মানুষের সমস্যার মধ্যে দেখা যায় 80% সমস্যা বৃষ্টির কারণে সমাধান হয় না। কথা ঠিক না বেটি? কি প্রকোপ! কালকে কি একটা শীত গেছে, আজ গতকাল বিভিন্ন জায়গা দিয়ে জ্বালা দিয়ে বৃষ্টি হয়েছে, শীতটা এখন কমে আছে। কথা ঠিক নেই? আমি কিন্তু গামতাছি, শীত কমছে না? কমছে না? বৃষ্টির দ্বারা শীত কমে যায়, বৃষ্টির দ্বারা শীত আয়ে, আবার বৃষ্টির দ্বারা শীত কমেও। তাহলে এই ইস্তেগফারের আমলটা কত গুরুত্বপূর্ণ দেখছেন? ছোট্ট ইস্তেগফার, বড় বড় ইস্তেগফার আছে, ওইগুলো আপনারা মুস্ত করতে পারতেন না। এই জন্য ছোট্ট ইস্তেগফারের কথা বলছি। বলে আস্তাগফিরুল্লাহ, বলেন না আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। বলেন শুদ্ধ করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ বলেছেন, এটা আমি বানাই না, কথা বলি নাই, কোনো ঘটনাও বলি নাই, নজিরাও না, কিচ্ছাও না, কাহিনীও না। আমি যা বলেছি পরিষ্কার ভাষায় বলেছি। সূরা নূহের আয়াত পড়েছি, আরেকটা আয়াত পড়েছিলাম সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তিগফার এবং তওবা যদি করো, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি বৃদ্ধি করে দেব। রমজান মাসে আসতেছে, অনেক বাবারা, অনেক ভাইয়েরা আমরা দুর্বল হয়ে যাই রোজা রাখতে রাখতে। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তেগফার করো তোমার শক্তি বাড়াইয়া দেব, রোজা রাখাটা সহজ হয়ে যাবে, আসানের সাথে রোজা রাখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সহজ একটা আমল দিয়েছেন, এরপরে যদি আমরা এই পুরস্কারগুলি লাভ না করতে পারি, আমাদের মতো বদনসিব পৃথিবীতে আর কোনো মানুষ নাই। কথা ঠিক না বেটি? আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আবু দাউদ শরীফের হাদিস 1517 নম্বর হাদিস, আল্লাহ নবী ফরমান, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই ইস্তেগফারটা যে করবে, এই ইস্তেগফারটা যে পড়বে, এই ইস্তেগফারটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এমনকি কেউ যদি জিহাদ থেকে, যুদ্ধ থেকে পলায়ন করে, যুদ্ধ থেকে পলায়ন করা কবিরা গুনার মধ্যে 7টা কবিরা গুনাহ আছে, বেশি বড় যেটাকে আরবি ভাষায় আকবারুল কাবায়ের বলা হয়, বড় বড় 7টা কবিরা গুনাহ আছে। এর মধ্যে একটা হলো যুদ্ধ থেকে পেছন দিকে ফিরে পলায়ন করা, পিছনের দিকে চলে যাওয়া। আল্লাহ নবী বলেন এই ইস্তেগফারটা করলে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে যদি যুদ্ধ থেকে পলায়ন করে ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ইস্তেগফার আছে সাইয়্যিদুল ইস্তেগফার। কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার করে, সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যেই ব্যক্তি এই ইস্তেগফারটা করবে, সাইয়্যিদুল ইস্তেগফার করবে, রাবি বলেন, হাদিসের রওয়ায়াতকারী বলেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা ফি ইয়াউমিন ইয়াউমিহি ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা মিনাল লাইলি ক্বাবলা আন ইউসবিহা ক্বাবলা আন ইউমসিয়া কাবলা আইয়ুস বিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি ইস্তেগফারটা রাত্রিবেলা পড়বে, পরিষ্কার হাদিস, বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, রাত্রিবেলা যদি পড়ে, আর ওই রাত্রে যদি লোকটা মারা যায় সকাল হওয়ার আগে আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে পরিষ্কার জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি দিনের বেলা পড়ে, আর দিনের বেলা যদি লোকটা মারা যায়, তাহলে আল্লাহ নবী ফরমান, এই বিশ্বাসে যদি পড়ে যে এই ইস্তেগফারটা পড়লে, এই দোয়াটা পড়লে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সে যদি দিনের বেলা পড়ে আর দিনের বেলা মারা যায় সন্ধ্যা হওয়ার আগে আগে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবী ঘোষণা দিয়েছেন, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সেও জান্নাতি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।